আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকের নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকের ব্লগ হচ্ছে আজকে আমি বাসা থেকে যাব ফোন কিনতে বা স্মার্টফোন কিনতে, তো বড় ভাইয়ের জন্য। তো আমি বড় ভাইকে নিয়ে রওনা হলাম, সরাসরি হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাচ্ছিলাম, রিক্সা পাচ্ছিলাম না, তাই হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়ার পর আমরা এসে পড়লাম প্রথমেই আমাদের শপিং মলে। সেই শপিং মলের নামটি হচ্ছে হাশেম প্লাজা। সেখানে এসে আমাদের একটি ফোন খুঁজতেছিলাম, তো আমরা সেখানে ভালো মানের কোনো ফোন পেলাম না, তাই আমরা কী করলাম, এখান থেকে সরাসরি চলে আসলাম। চলে আসার পর এখানে সাইটে একটু ভিউ নিচ্ছিলাম। ভিউ নেওয়ার পর আমরা সরাসরি আবার হাঁটি হাঁটি পা করে রিক্সার কাছে আসলাম। আসার পর আমরা সরাসরি চলে যাব জামগড়া। তো জামগড়া একটি পাইকারি দোকান রয়েছে, সেখান থেকে আমরা একটি ফোন ক্রয় করব। সেই ফোন দিয়ে আমরা আবার ভিডিও করব। তো চলুন লেটস স্টার্ট। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ তো দেখতেছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো রিক্সা আলার সাথে আমরা বাড়া মিটমাট করে রাতের অন্ধকারে ঠিক রওনা হলাম। ঠিক টিপি টিপি করে যাচ্ছিলাম, আশেপাশে ভিউ নিচ্ছিলাম। খুব সুন্দর একটি রাতের মনোরম ওয়েদার, দেখলেই খুব ভালো লাগে। কিন্তু রাস্তাটা খারাপ হওয়ার কারণে কিন্তু আমাদের ক্যামেরাটা নড়ছিল, যার কারণে একটু বিরক্ত বোধ হচ্ছিলাম। তো সাইডে আগালে দেখলাম যে একটি সুন্দর একটি রাস্তা, সেখানে একটু খাবার দাবার ছিল না, কিন্তু মাঝখানে বিট ছিল, যার কারণে একটু ক্যামেরা নড়তো। তো রাতের বেলার দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে, ক্যামেরাতে ফুটে উঠেছে চারদিকের মনোরম পরিবেশ। তো আমরা তারপরে আসলাম এদিকে, মনে হলো যে বৃষ্টি হয়েছে এখানে। তো পরে জানতে পারি আসলে বৃষ্টি হয় নাই, এটি হচ্ছে বাসার পানি, রাস্তার সংস্কারের কাজ চলতেছে। তো আমরা রিক্সার উপর থেকে নেমে ভাই বলল যে নামাজের সময় হয়ে গেছে, তাই এশার নামাজ পড়তে চলে গেল। আমি এখান থেকে সাইডে ঠিক ভিউ নিচ্ছিলাম যে রাস্তার কাজ চলতেছে, কত পানি যাচ্ছে ড্যাম দিয়ে, মানে নোংরা পরিবেশ আর কি জামগড়া এলাকায়। আসলেই এখানে রাস্তার কাজ চলতেছে, তো কাজ হয়ে গেলে সবচেয়ে ভালো হবে। তারপর আমরা রিক্সাতে নেমে একটু সামনে আমি আর ভাই বসছিলাম ফ্যান্টাস্টিক কিংডমের একটু পাশে। ক্যামেরাটা আমার দিকে ধরলাম, ধরার পর দেখি পিছে একটি টিপ টিপ করে বাতি জ্বলছে, খুব ভালো লাগলো। এই ওয়েদারটা খুব সুন্দর। তো ফ্যান্টাস্টিক কিংডমের পাশেই কিন্তু কনসার্ট চলছিল। তারপর আমরা একটু বাইরে বসে রাস্তার এপার থেকে ক্যামেরা ধরলাম, যে কনসার্টের অনেক গান বাজনা আওয়াজ শুনতে পেলাম। তো আমি একটু জুম আউট করে নিলাম, যে দেখেন ফ্যান্টাস্টিক কিংডম কিন্তু সুন্দর একটি পার্ক, আমরা সামনে ইনশাল্লাহ যাব। তো তারপর আমি একটু ক্যামেরা ধরলাম এদিকে, খুব ভালো লাগলো যে এখানে রূপালী শপিং মলের সামনে আমরা বসেছিলাম আমি আর ভাই একজনের জন্য ওয়েট করতেছিলাম, যে আমাদের পাইকারি মূল্যে ফোনটি ক্রয় করে দিবে, তার জন্য ওয়েট করতেছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটু চারদিকে ভিউ নিচ্ছিলাম। রূপায়ণ মার্কেটের সামনে পরে বসেছিলাম, বসে থাকার পর আমরা একটু উপরে ক্যামেরা ধরলাম। তারপরে এখান থেকে এই শপিং মলেই বা এই মার্কেটেই কিন্তু আমরা একটু ফোন ক্রয় করব। এটি হচ্ছে একটি শপিং মল, ফোন কেনার মার্কেট বা সব এভরিথিং পাওয়া যায় এখানে। তো এই বাতিটা খুবই আমার সবচেয়ে ভালো লাগে, এটা টিপ টিপ করে জ্বলছিল, মানে এই মার্কেটের সামনে ডিজাইনটা খুব সুন্দর, খুব ভালো লাগে। তা আপনারা চাইলে আসতে পারেন এই মার্কেটে, তো ফ্যান্টাস্টিকের কিংডমের পাশেই। তো এখানে রাস্তার কাজ চলতেছে ফ্যান্টাস্টিক কিংডমে, তো যার কারণে জ্যাম থাকে। তো তারপর আমরা মার্কেটে প্রবেশ করলাম, সেই লোকটি কিন্তু আমাদের এসে পড়েছে। তো সরাসরি আসার পর আমরা একটি দোকানে প্রবেশ করলাম, এখান থেকে পাইকারি খুচরা মূল্যে কিন্তু ফোন ক্রয় বিক্রয় করা হয়। তো এখানে স্বল্প পরিমাণ মূল্যে কিন্তু কিনতে পারবেন, চাইলে আপনিও কিন্তু যোগাযোগ করতে পারবেন। যদি কেউ অল্প মূল্যে বা স্বল্প মূল্যে কিনতে চান, তাহলে উপরের স্ক্রিনে দেওয়া আমার নাম্বারটিতে যোগাযোগ করবেন। খুব সহজেই কিন্তু তাদের মাধ্যমে কিন্তু আমরা খুব স্বল্প মূল্যে কিন্তু ফোন ক্রয় করতে পারবো। তারপর আমরা ফোনের জন্য সার্চ করলাম নেটে, যে কি ফোন কিনলে সবচেয়ে ভালো হয়। আগে থেকে সাজেস্ট করে গেছিলাম 3টা ফোন, তারপরেও আবার সার্চ করলাম যে কোনটা ভালো হয় মার্কেটে ভালো। তারপর এখান থেকে আমরা টেকনো স্পার্ক 40 এই ফোনটি আমরা চয়েস করি। তো এই ফোনটি 128GB র্যাম রম। তো টেকনো স্পার্ক 40 প্রো এই ফোনটি খুব ভালো। এই ফোনের মাধ্যমে কিন্তু সকল কিছুই করতে পারবেন, গেমিং একটি ফোন। তো এই ফোনটির সবচেয়ে রেজুলেশন ভালো, হাই কোয়ালিটি, সব কিছু ক্যামেরা সব ধরনেরই কিন্তু ভালো। আপনি ফোনে সার্চ করেন, যে নেটে সার্চ করতে পারবেন, খুব সুন্দর একটি ফোন। এই ফোনটি যদি আপনি
ক্রয় করেন তাহলে কিন্তু সবচেয়ে কম বাজেটের মধ্যে একটি ফোন। এটির প্রাইস বর্তমান 19,999 টাকা। এই ফোনটি আপনি কম দামে পাইকারিতে কিনতে পারবেন মাত্র 18,000 কিংবা 18,500-এর মতো কিনতে পারবেন 1500 টাকা ডিসকাউন্টের মাধ্যমে, যদি আপনি পাইকারি কিনতে চান। তারপর আমরা একটু মার্কেটটা একটু ভিউ নিচ্ছিলাম। ভিউ নেওয়ার পর দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ, একটি মার্কেট। এখান থেকে খুব কম দামে সকলেই কিন্তু কেনা বেচা হয়, দিনে 30 থেকে 40টা ফোন। তারপর আমার ভাইটি আনবক্সিং করে প্যাকিং করে ফেলছে, সেটি আমরা করিনি, ক্যামেরা মিস করছি। তারপরে আমরা ছবি তুললাম ভাইয়ের সাথে যে অলরেডি কিন্তু কিনা হয়ে গেছে আমাদের ফোনটি। তারপরে আমি চলে আসলাম হাঁটি হাঁটি পা করে রিক্সা থেকে নেমে বাসায় এসে বললাম। ধন্যবাদ সবাইকে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।